33 টাকা লক্ষ্মী ভাণ্ডারের কাছে বিক্রি হয়ে গেছি। হ্যাঁ বন্ধুরা, সত্যি আমরা 33 টাকা দিয়ে আমাদেরকে কিনে নিয়েছেন একটা লক্ষ্মী ভাণ্ডার বলে স্কিম, যার প্রত্যেকটা দিনের মাথা পিছু রোজ হচ্ছে 33 টাকা। তার সেই হিসাব মতো 1000 টাকা করে পাচ্ছেন। তো আমার এই বিষয়ে বক্তব্য এখানে এই লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে বা না দেওয়ার বিষয় নয়। আমার বক্তব্য হচ্ছে আমাদের দেশে মাত্র 10% বড় লোক আছে আর 90% গরিব লোক আছে। সেই 10% লোকের কাছে একটা মোটা অঙ্কের টাকা চলে গেছে আর 90% মানুষের কাছে কোনো টাকা পয়সা নেই। তো তারা খাবার দুবেলা দুমুঠো খাবার আশায় তারা তো সেই ভুল কাজগুলো করবেই। যেখানে টাকা পাবে সেখানেই ছুটে যাবে, সে টিএমসি হোক, বিজেপি হোক, সিপিএম হোক। তাহলে সেই গরিব মানুষগুলোকে দোষ দিয়ে লাভ নেই। যেখানে দেশের সরকার একটা মিনিমাম একটা মাসের স্যালারি ঠিক করতে পারে না, তাহলে দোষটা কার? সরকারের? মানুষের? কাদের দোষ? লক্ষ্মী ভাণ্ডারের মতো 1000 টাকা দিয়ে কিনে নেওয়া সরকার, তারা বলছে কিনে নিচ্ছে। তাহলে যদি কিনেই নেয়, তাহলে তোমাদের আইনে কেন নেই যে একটা মানুষের মিনিমাম 18,000 থেকে 20,000 টাকা মাইনে হওয়া উচিত প্রাইভেট কোম্পানিগুলোতে? একটা লেবার সে হাড় ভাঙা পরিশ্রম করার পরও সে কিন্তু 10 থেকে 12,000 টাকা মাইনে পায়। তাহলে এই দায় কার? তাহলে এই গরিব মানুষগুলোকে কিনে রেখে দিয়ে একটা শ্রেণীর পার্টি তারা রাজ্যটাকে শাসন করছে বিগত 10 বছর, 15 বছর, 20 বছর, 35 বছর এইভাবে শাসন করে আসছে। তো এই দায় কিন্তু শুধুমাত্র গরিব মানুষগুলো নয়, এই দায় কিন্তু সবার, এই দায় কিন্তু সকলের। আপনারা ভাবছেন যে হ্যাঁ আমি লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বিরোধিতা করছি। আমি লক্ষ্মী ভাণ্ডারের নামে বিরোধিতা করছি না, আমি বিরোধিতা করছি আমাদের সরকারের যে শাসন ব্যবস্থা সেটাকে নিয়ে। কেন কি মিনিমাম গরিব মানুষরা 18,000 মাইনেও পায় না, তাদেরকে 10-12,000 মাইনে তাদের সংসার চালাতে হয়। তো সেই ক্ষেত্রে মানুষ তো সেই নিচু শ্রেণীর মানুষগুলো সেই কাজগুলোই করবে যেখানে তাদের 2 পয়সা ইনকাম আসবে। আমাদের যে এত চাকরি গেল করে লাফাচ্ছি, একবারও ভেবে দেখেছেন যে এই চাকরি কার জন্য যাচ্ছে, কেন যাচ্ছে? কারণ এই চাকরি শুধুমাত্র টিএমসি সরকার আসাতেই হয়নি, সিপিএম আমলেও হয়েছে। আর সেই সিপিএম আমলেও চাকরি দিয়েছে চিঠির মাধ্যমে। যেমন টিএমসি সরকারও চাকরির জন্য দায়ী, তেমন সিপিএমও দায়ী। আর তার জন্য যে উত্তরপ্রদেশে দেখাচ্ছে বিজেপি সরকার, সেখানেও কিন্তু মানুষ দায়ী আছে। তাই শুধুমাত্র একটা শ্রেণীর মানুষকে দোষ না দিয়ে নিজেদের পরিকাঠামো চেঞ্জ করুন। দেশের 90% মানুষ গরিব, তারা যেখানে টাকা পাবে সেখানে ভোট দেবে। তারা শাসন বোঝে না, শিক্ষা বোঝে না, তারা শিক্ষার মান পর্যন্ত বোঝে না। তাদের দুবেলা পেটের হাঁড়িতে ভাত চাই, তাদের বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য দুমুঠো ভাত চাই, তারা সেটাই করবে। তো দেশের শাসন ব্যবস্থাকে চেঞ্জ করার জন্য নেতাদেরকে আগে শুধরাতে হবে। সেই নেতারাই যদি সঠিক পথে না যায়, তো মানুষ কেন সঠিক পথে যাবে? মানুষ তো যেখানে টাকা পাবে সেখানে ছুটবেই। তো এখানে একটা জিনিস আরও বলি, আমাদের যে 10% বড় লোক আছে তারা হচ্ছে কি খুব ভাবনা চিন্তা করে চলে, আর যে 90% গরিব মানুষরা আছে তারা যেদিকে টাকার দিকে সেদিকেই ঝোঁকে। তো সেখানে টিএমসি তো ভোট পাবেই, কোনো কথা নেই। টিএমসি লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার থেকে একটা গরিব মানুষগুলো টাকা পাচ্ছে, তো তারা সেখানে ভোট দেবেই, সেই নিয়ে ভাবার কিছু নেই। তো আমার বলার বিষয় বক্তব্য এটাই, ভোট ব্যাংক আর সরকারের যে নিয়ম নীতি সেগুলো কিন্তু এক নয়। এই জন্যই বলছি আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে সেটা অচল করে দিয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে অচল করে দিয়ে এই সমাজটাকে পুরো ধ্বংসের মুখে ফেলা হচ্ছে। আজকে এই পার্টির চাকরি গেছে, ওই পার্টির চাকরি গেছে, এরকম করে না ভাবনা চিন্তা করে এটা ভাবুন যে হ্যাঁ আমার পার্টির লোকটা কতটা স্বচ্ছ এবং আমি কতটা শিক্ষা ব্যবস্থার উপরে জোর দিয়ে চাকরি দিতে পারছি। তবে এই সমাজ আস্তে আস্তে দিন দিন ধ্বংসের পথে চলে যাচ্ছে। আর এই ধ্বংসের জন্য দায়ী কিন্তু কোথাও না কোথাও শাসন ব্যবস্থা এবং এই সুশিক্ষার অভাব এবং দুর্নীতির নিয়োগ, এগুলো কিন্তু অনেকেই দায়ী। এর জন্য কিন্তু কেউ কিন্তু নিজেদেরকে ঝেড়ে ফেলে দিতে পারবে না। এতে সিপিএমও দায়ী আছে, এতে কংগ্রেসও দায়ী আছে, এতে টিএমসিও দায়ী আছে, এতে বিজেপিও দায়ী আছে। আর আমাদের দেশে এই চারটে দেশের মধ্যে কংগ্রেস আর বিজেপি শাসন চালায় এবং আমাদের রাজ্যে সিপিএম এবং টিএমসি শাসন চালিয়েছে। তো এখানে দোষটা কিন্তু সিপিএম আর টিএমসির কিন্তু বেশি রাজ্যের মধ্যে। কেন কি এই দুটো সরকার আসার পরে ওর চাকরি দুর্নীতিতে দিয়েছে, এই সরকার ওর লোকদেরকে দুর্নীতিতে চাকরি দিয়েছে।
এই ক্ষেত্রে বিজেপি যে বক্তব্য সেটাও কিন্তু একদিক থেকে পরিষ্কার, তারা এই ব্যবস্থাটাকে ধরিয়ে দিচ্ছে মানুষের সামনে যে তোমরা কাদেরকে ভোট দিয়ে জিতিয়ে এনেছো, যারা দুর্নীতি করে চাকরি দিচ্ছে, যারা সত্যিকারের চাকরি পাও না তাদেরকে চাকরি না দিয়ে তারা কিন্তু দুর্নীতি করে যে মানুষগুলো চাকরি পাওয়ার যোগ্যতা নয় তাদেরকে চাকরি দিচ্ছে। তাহলে আমার বক্তব্য শুরু করেছিলাম লক্ষ্মী ভাণ্ডার 1000 টাকা দিয়ে 33 টাকা করে মাথা পিছু মানুষকে কিনে নিচ্ছে। ঠিক আমি এই জায়গাতে আবার ফিরে আসবো এই জন্যই, একটা মানুষকে 33 টাকা দিয়ে কিনে দিয়ে তাদের প্রজেক্টে অনেক বড় লাভ হচ্ছে। তাদের প্রজেক্ট হচ্ছে এই সরকার, আর এই সরকার জানে 33 টাকা করে দিয়ে তারা প্রত্যেক দিন কত টাকা ইনকাম করছে, কত টাকা তাদের ইনকাম হচ্ছে। একটা বিয়ার কোম্পানিতে কাজ করি, সেখানে একটা সাধারণ লেবারের মাইনে 230 টাকা, আর সেখানে পার ডে কিছু না হলে 50 লক্ষ মাল তৈরি হচ্ছে। 50 লক্ষ তো অনেক কম বললাম, শীতকালের দিনে হয়তো কোটি ছাড়িয়ে যায় ওটা। তো সেখানে মহিলাদের মাইনে 230 টাকা, আর হচ্ছে কি লক্ষ্মী ভাণ্ডার 33 টাকা মাসাপিছু কিনে নিচ্ছে। তাহলে একটা মহিলার আয় কত? 230 আর 33 266 টাকা। তো একটা মহিলাকে 266 টাকা এই মদ আর লক্ষ্মী ভাণ্ডারে কিনে রেখে দিয়েছে। তো আমি বলবো এই মেয়ে ছেলেদেরকে দিয়ে যে মদের প্যাকিং করাচ্ছে, মদের সিলিং করাচ্ছে, মদের লেবেলিং করাচ্ছে, এগুলো তো মেয়েদেরকে দিয়ে করাচ্ছে। এগুলো কেন স্ক্যামের মধ্যে পড়বে না? এগুলো তো একটা স্ক্যামের মধ্যে পড়বে। আর এই রাজ্য সরকারের চোখের সামনে এগুলো হচ্ছে, এই রাজ্য সরকার দেখতে পাচ্ছে না যে এই জিনিসগুলো হচ্ছে। আজকে আমি এগুলো যদি তুলে ধরি, এগুলো আমার পিছনে কালকে পুলিশ লেলিয়ে দেওয়া হবে, কিন্তু এটা তো সত্যি বাস্তব। আমি যে সরকার আসছে সেই সরকারই যদি এরকম করতে থাকে, সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষের একটা নিয়ম মাফিক, পরিকাঠামো মাফিক পয়সা কেন দেওয়া হয় না তাদেরকে? এত দুর্নীতি, এত কোলাহল, এত বিদ্বেষ, এত হিন্দু মুসলমানের মারপিট, এরকম করে নিজেদের আখের গুছিয়ে কতদিন এরকমভাবে চলবে? সাধারণ মানুষ বোকা নেই। সাধারণ মানুষ কিন্তু বিজেপিরও টোপ গিলবে না, টিএমসিরও টোপ গিলবে না, সিপিএমেরও টোপ গিলবে না। সেই সব দিন গেছে। মানুষ কিন্তু আস্তে আস্তে চালাক হতে শিখেছে। তাই আপনাদের এই যে পরিকাঠামোগুলো চলছে এগুলোকে চেঞ্জ করুন, এটাই বলবো। লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন, হয়তো অনেক গরিব মানুষের লাভ হচ্ছে, কিন্তু সেই সাথে সাথে কর্মসংস্থানের দিকে নজর দিন এবং দুর্নীতিমুক্ত একটু সরকার আনুন, যেখানে অভিষেক ব্যানার্জি যে চাবুকের মতো কাজ করবে। অভিষেক ব্যানার্জির হাতে হাল ছেড়ে দেওয়া অনেক ভালো, অনেক বেটার। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে ভিডিওতে থাকার জন্য।